সকালের পরিবেশটা এত স্নিগ্ধ লাগে যে কি বলবো, মানে এত ভালো লাগে। সকাল সকাল উঠে পড়েছিলাম একটু হাঁটবো বলে। এখন একটু হাঁটাহাঁটি করার দরকার আছে আমার, সেই জন্য। আর দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর হালকা হালকা কুয়াশা, একটা মানে মিষ্টি মিষ্টি একটা হালকা হাওয়া, এত ভালো লাগছে যে কি বলবো। সেই জন্য একটু হাঁটাহাঁটি করছি সকালবেলায় উঠেছি অনেক অনেক সকালেই। উঠে ফ্রেশ হয়েছি, হয়ে তারপরে এই যে সামনে দিয়ে, রাস্তার সামনে দিয়ে, মানে বাড়ির সামনেটা দিয়ে হাঁটাহাঁটি করছি। উফ, দারুণ লাগছে দারুণ লাগছে। আর এই পুকুরটায় জানো তো মাছ চাষ হয়। তো হঠাৎ করে দেখছি যে একজন সর্প রাজা না সর্প রানী জানি না, তো ইনি বইছে জলের ভেতর দিয়ে। তো সেটাও ক্যাপচার হয়ে গেল আমার ভিডিওতে। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো ভগবানের আশীর্বাদে। তো তোমাদের ভালোবাসায় আমিও ঠিকঠাকই আছি এখনো পর্যন্ত। তো এই যে সকালবেলায় হাঁটছি, তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা লাইক করতে ভুলো না দিদিকে, তোমাদের কমেন্টও অবশ্যই অবশ্যই করো। তোমাদের সাথে কথা বলার অনেক ইচ্ছে হয়, কিন্তু কেউ কমেন্ট করো না, যার জন্য উত্তরটা আমি দিতে পারি না। তো যাই হোক, যারা কমেন্ট করবে তাদের উত্তর তো আমি অবশ্যই দেবো। আর এই যে আগে দেখলে আমার শাশুড়ি মা, উনি যাচ্ছে আমাদের ওই দিকটায়, আরেকটা জায়গা আছে, তো সেখানে জবা গাছ, ফুল গাছ, এই সমস্ত আর কি গাছ লাগানো আছে। তো সেখান থেকে মা জবা ফুল তুলতে যাচ্ছে সকালবেলায়। সকাল সকাল না ফুল তুললে আবার তো ফুল পাওয়া যায় না, তোমরা সবাই জানো, সবাই আশেপাশের হয়তো তুলে নেয়। আর সেই জন্যই মা সকালবেলায় উঠে ফুলটা তোলে। তো মায়ের পেছন পেছন আমিও চলে এসেছি হাঁটতে হাঁটতে এখানে। তো খুব ভাল লাগছে। আর এখানটা জানো তো একটা পুকুর মতো আছে, ওই পুকুরটাও আমাদের। কিন্তু পুকুরটা আমাদের হলে হবে কি, পানা ভরে আছে, এখানে না মাছ চাষ করা হয় না কিছু করা হয়। আর যেহেতু এটা একটু সাইডে, সেই জন্য মাছ চাষ করলেও না মাছ ফাছ কিছু থাকে না, মানে হয়তো সবাই নিয়ে নেয়, সেই জন্য হয়তো মাছ চাষ করা হয় না। তো যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে রান্নাঘরে চলে এলাম। রান্না তো করতে হবে, কারণ তোমাদের দাদা আবার খেয়ে ডিউটি যাবে। তো সেই জন্য দেখো চাল নিচ্ছি, নিয়ে তারপরে ভাতটা বসাবো। আর আজকে কি রান্না করব বুঝে পাচ্ছি না। সকালবেলায় না একটু এই হাঁটাহাঁটি করার পরে আর মনে হয় কি যে আবার একটু শুয়ে পড়ি, মানে ক্লান্ত লাগে শরীরটা, ঘুম ঘুম পায়, তো মনে হয় যেন শুয়ে পড়ি। কিন্তু শুলে তো হবে না না, তো সে তো খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, তো তার জন্য খাবার করতে হবে, রেডি করতে হবে সবটা। যতক্ষণ পারি ততক্ষণ তো করতে হবে, কিছু করার নেই। আর মা মানে শাশুড়িমা অনেকটাই হেল্প করে দেয়, অনেক কিছুই করে দেয়, কিন্তু আমার নিজের মা করতে পারে না, কারণ তার শরীর প্রচণ্ড খারাপ। তো সেই জন্য সেরকম একটা কাজবাজ মা করতে পারে না বলে ও বাড়িতে আমি যাই না, খুবই কম যাই। না হলে গেলে কি হয় জানো তো, আমার মা ব্যস্ত হয়ে পড়ে, যে মেয়ে কী খাবে, মেয়ে কী করবে, যেন মেয়েকে যেন কী করবে, এরকম একটা আবভাব আমার মা করতে থাকে। আর যেটা আমার একদম ভালো লাগে না। ভালো এই জন্য লাগে না যে মা তো অসুস্থ না, এবার মা যদি এত ব্যস্ত হয়, এতটা মানে স্ট্রেস নিয়ে ফেলে, তখন মায়ের শরীরটা আরও খারাপ করবে, সেই জন্য আর ও বাড়ি যাওয়া হয় না। তো এখানে শাশুড়িমা অনেক কিছুই করে দেয়, আমাকে হেল্প করে দেয়। আর আজকে দেখো যেহেতু শনিবার, সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে, মুগের ডাল। আর এত ঠান্ডা লেগেছে আমার যে আমি হাঁচি করে যাচ্ছি পুরো একদম। অনেকগুলো হাঁচি হয়েছে, মানে হাঁচি শুরু হলে না আর বন্ধ আর হতে চায় না, সে হয়েই যাচ্ছে হাঁচি। আর হাঁচি দিতে তো কষ্ট হচ্ছে আমার, মানে একটা পেটে লাগছে হাঁচি দিতে, আর নাক দিয়ে কাঁচা জল পড়ছে, জানো কি আর করা যাবে। তো যাই হোক, মুগ ডালটা হালকা করে ভেজে বসিয়ে দিই। আর এই শনিবার দিনটা এলে না মানে আমার খুব জ্বালা হয়, কারণ ওই তোমাদের দাদা নিরামিষ খায়, আর নিরামিষ খেলে হবে কি, সব কিছু সে আবার খাবে না, এটা খাই না ওটা খাই না। এই যে মুগ ডাল করছি, তো মুগ ডালটাও খাবে না, মানে একটুখানি না খাওয়ার মতো খাবে, ভাতও সেই একটুখানি ঠুকরে খাবে, এরকম পরিস্থিতি। কিন্তু শনিবার দিন নিরামিষ তো এই বাড়িতে হয়, যেহেতু সেহেতু নিরামিষ আমাকে করতেই হয়।
তো আজকে দেখো এই যে উচ্ছে আলুটাকে ভাজা করব আর মুগের ডাল করব, আর বেশি কিছু করব না, কারণ করলেই নষ্ট হবে। তোমাদের দাদা খায় না, আর আমিও এখন বেশি এরকম খেতে পারি না। তো সেই জন্য আমি আর আজকের বেশি কিছু তরকারি ফরকারি এটা সেটা আর করছি না। জাস্ট এই করলা আলু ভাজা আর হচ্ছে ডাল, এটাই করব। এটা দিয়ে যা দুটো খাবার তোমাদের দাদা খেয়ে যাবে, নিয়ে যাবে, কারণ সবজিপাতি আরও যদি করি সেগুলো পড়েই থাকবে। আবার কি মহারাজের মানে যতই তুমি করে দাও না কেন, ও সে পাতে ফেলেই রেখে যাবে, খাবে না তো খাবেই না। যদি বলি একটুখানি খাও তো না, তো নাই, এরকম পরিস্থিতি। আর সকালবেলা করে দেখো গরুর দুধ দিয়ে গেছে, আমি দুধ নিই যেহেতু, গরুর দুধ দিয়ে গেছে, তো দুধটাকেও ভাবলাম গরম করে নিই। দুধটা গরম হয়ে গেলে তারপরে তোমাদের দাদা উঠলে বিছানাগুলো তুলবো, তুলে তারপরে বসে তোমাদের দাদাকে চা করে দেবো, আর আমি দুধটা খাবো বসে বসে। তো রান্নাটা ওইদিকে অলমোস্ট হচ্ছে, আমার হয়ে এসছে। তো তোমাদের দাদাকে ডাকবো, সে উঠে গেলে বিছানা তুলবো। সকালবেলাটা যেন কাজের তাড়া থাকে প্রচুর, যেহেতু মানে তোমাদের দাদা ডিউটি যাবে, সেই জন্য সকালবেলায় ওঠা, উঠে রান্না করা, তারপরে তাকে চা করে দেওয়া, তারপরে বাসি ঘর ফর পরিষ্কার করা, বিছানা তোলা, এগুলো তো থাকেই, প্রত্যেকটা ঘরেই থাকে জানি। কিন্তু যাদের ধরো সকালবেলায় ডিউটি থাকে না, তাদের একটুখানি লেট করে করলে হয়। কিন্তু আমার যেহেতু মানে ও সকালবেলাতে ডিউটি চলে যাবে, আবার খাবার খেয়ে যাবে, নিয়ে যাবে, তো সেই হিসেবে আমাকে কাজ করতে হয়, জানো তো। তো চলো, তোমাদের দাদা তো বাথরুমে ঢুকে গেছে ফ্রেশ হতে, ও হয়ে এলে ওকে চাটা দেবো। চাটা এখনও আমি বসাইনি, ততক্ষণে ভাবছি বিছানাটা তুলে নিই। তো হ্যাঁ, আমার এই যে ছোট্ট ঘরটাকে অনেক গুছিয়ে রাখার চেষ্টা করি, খুব ভালো লাগে আমার ঘর গোছাতে। তো সেই জন্যই চেষ্টা করি, আর ঘর গোছানো থাকলে না খুব ভালো লাগে, মনটা একদম ফ্রেশ লাগে, ঘরটায় ঢুকলে, বিছানাটায় শুলে দারুণ লাগে, তাই না বলো? আর যেখানেই তুমি যাও না কেন, নিজের ঘর নিজের বিছানার মতো শান্তি দুনিয়ার কোনো জায়গায় পাবে না। নিজের ঘরের মতো, নিজের বিছানার মতো শান্তি সত্যি কোথাও নেই। তো একটু ধুলো ঠুলো পড়ে যায় বলে প্রত্যেক দিনই আমাকে মুছতে হয়, এত ধুলো হয় শীতকালে যে কি বলবো। শীতকালে কিন্তু ডাস্টটা বেশি হয় জানো, আর সেই জন্য না মানে জানলা ফালনা খুলবো তো উত্তরে হাওয়া দেবে, হাওয়াতে সেই ধুলোগুলো ঘরে আসবে। আবার যদি জানালা না খুলি সেটাতেও প্রবলেম, একটা গুমোট ভাব লাগে, ঘরে একটু আলো বাতাস ঢোকে না, তো সেই জন্য খুলতেই হয়। তো এই হচ্ছে পরিস্থিতি। তো চলো, অনেকক্ষণ আউট ভয়েস দিয়েছি, হ্যাঁ, এবার একটুখানি চুপ থাকি। তোমরা ব্লগটা দেখতে থাকো, কিন্তু পুরো ব্লগটা দেখো, তোমাদের সাথে আরও অনেক কথা আছে আমার। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিয়ে। বিছানা তোলা তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার বসিয়ে দিচ্ছি হচ্ছে চা, কারণ তোমাদের দাদা এসেই বলবে চা হয়েছে, চা হয়েছে করতে থাকবে। তো চাটা বসিয়ে দিই, সে আস্তে আস্তে আমার চাটাও হয়ে যাবে। তো এখন এই সময় এসে একটু কষ্টটা বেশিই হয়, মানে করতে পারছি না অনেক কাজ, কারণ থেকেই ক্লান্ত হয়ে যাচ্ছি, ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন প্রচণ্ড লেজি লাগছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এই যে এখন তোমাদের দাদা এসে গেছে, আর আমার ওদিকে চাটাও হচ্ছে, জল ফুটছে চায়ে। আর এই যে ফার্নিচারগুলো, এগুলোও না আমি রোজ একটু মুছি, না হলে ধুলোর চট পড়ে যায় বন্ধুরা। মানে এত ধুলো যে কোথা থেকে আসে আমি বুঝে পাই না, চারিদিকটা পুরো একদম মানে শোকেসের ওপর বলো, আলমারি বলো, পুরো ধুলো হয়ে যায়। তো সেগুলোকে একটুখানি মুছে ক্লিন করে নিই। সকালবেলায় বিছানাটা যখন তুলি তখন সব ফার্নিচারগুলোকেও একটু মুছে নিই, খাটফাটগুলোকে মুছে নিই, মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিই। তারপরে হচ্ছে তোমাদের দাদা ঘরটা মুছে দেয় আমাকে, কারণ আমি তো এখন ঘরটা মুছতে পারি না, আমার খুব কষ্ট হয়। যে লাঠি দিয়ে ঘর মোছার যে লাঠিগুলো দিয়ে, সেগুলো দিয়ে মুছে নিই, কিন্তু তোমাদের দাদা ভালো করে মুছে দেয়। তারপরে সারাদিনে যদি কখনো ধুলো ময়লা এগুলো পড়ে, তখন সেটা আমি মানে লাঠি দিয়ে মুছে নিই, আদারওয়াইজ তোমাদের দাদাই করে দেয়। আর মা তো সব কাচাকুচিগুলো করে দেয়, কাচাকুচি
তারপরে এঁটো বাসনগুলো থাকলে বা রান্নার পরে যে বাসন থাকে সেগুলো মাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তা আমি শুধু রান্নাবান্নাটাই করি, আর এই ঘর ফর ঝাড়াঝাড়ি, পরিষ্কার বিছানা তোলা এইগুলোই করি। কাচাকুচি, ঘর মোছা এগুলো আমি করি না। তো তোমাদের দাদাকে চা দিয়ে দিয়েছি, আর আমিও বসে এখন একটু দুধ খাবো, মানে দুধ জাল দিয়েছিলাম, দুধ, ড্রাই ফ্রুটস এইগুলো একটু খাবো। খেয়ে তারপরে হচ্ছে রান্না আমার হয়েই গেছে, তারপরে গ্যাস ফ্যাসগুলো মুছবো, মুছার পরে তারপরে তোমাদের দাদা ঘরটা মুছবে, তারপরে হয়ে যায়। ছেলে মানুষ কি আর মেয়ে মানুষের মতো পরিষ্কার করে কাজ করতে পারে? পারে না। যারা করে হয়তো পারে, কিন্তু তোমাদের দাদা কোনোদিনও করেনি, তো চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করেও ও অনেক ভালো করে সমস্ত কিছু করে। আর আমাকে এতটা হেল্প করে, এতটা সাপোর্ট করে, মানে যে আমি কি বলবো, ভগবানের কাছে কৃতজ্ঞ যে এরকম একজন স্বামী পেয়েছি। তো খুব কেয়ারিং, খুব লাভিং। তো ও আমার কোনো রকম কোনো কিছুতে যে কষ্ট হবে সেটা কখনোই ও মানে দেয় না। ও যতটা পারে নিজে করার চেষ্টা করে, আমাকে করতে দেয় না কোনো কাজকর্ম। তো তোমাদের দাদা তো চলে গেছে ডিউটিতে, আর হয়ে গেছে সমস্ত কাজ বাজ। এখন একটু বসবো, রেস্ট করব। আর এই যে দেখো ফল কেটেছি, এটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে স্নান করব। স্নান করলেই ব্যাস হয়ে যায় আমার কাজ। তো এখানে আপেল আছে, বেদানা আছে, কমলা লেবু আছে। এই যে দেখো, ফল খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু মানে কোনো ফল খেতেই ভালো লাগে না, কিন্তু খেতে হবে ফলগুলো আমাকে। তোমাদের দাদা খুব বকে, কারণ ফল নিয়ে আসার আমি নষ্ট করি, ফেলে দিই, সেই জন্য। তো এখন ফলগুলো খাবো। আর লেবুটা এখনও সেভাবে ওঠেনি, তো সেই জন্য লেবুটা কিন্তু টক। অতটাও মিষ্টি নয়। আর এই যে বেদানা, বেদানাগুলো মিষ্টি আছে, বাট ওই যে বললাম ফল খেতে আমার একদম ভালো লাগে না। ফলের মধ্যে নারকেলটা খেতে ভালো লাগে আর কলাটা খেতে ভালো লাগে, আদারওয়াইজ থালাটা শেষ করি, তারপর আবার কথা বলছি। একবারে স্নান টান করে চলে এলাম ছাদে, আর ছাদে এসে একটু দাঁড়িয়েছি। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, জানো তো। আর ছাদে এসে তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, জামা কাপড়গুলো মেলে একটু রোদটায় দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে নিচে যাব। আর আমার না কি ঠান্ডা লেগেছে, তোমরা তো দেখলে, হাঁচি হাঁচি করে যাচ্ছি খালি, আর নাক দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে, আর শুশুর শুশুর করছে নাকের ভেতরটা। হ্যাঁ, ঠান্ডা লাগলে কিন্তু খুব অস্বস্তি হয়। মানে সর্দি লাগা বিষয়টা কিন্তু অতি সাধারণ, কিন্তু লাগলে কিন্তু যার লাগে আর কি, সর্দি লাগে, ঠান্ডা সর্দি লাগে, তাদের কিন্তু খুব কষ্ট হয় বলো। মানে নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে জল পড়তে থাকে, সেজন্য একটা কি অস্বস্তিকর ব্যাপার। তো আমারও ওরকমই হচ্ছে। তো একবারে ছাদে চলে এসেছিলাম, আবার রোদ কি পোয়াবো গো, হাওয়া দিচ্ছে, মানে রোদের তাপ তো হালকা আছেই, তার সাথে সাথে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, সেটাও আবার লাগছে। আর আমি এখানে ছাদেতে নিয়ে এসেছিলাম চিরুনিটা, যে একবারে ছাদেতে চুলটা আঁচড়ে নেব, নিয়ে চুলটা একদম শুকিয়ে তারপরে ঘরে যাব, কারণ ভেজা চুলে তো আরও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য একদম ছাদে চলে এসেছি। আর তোমাদের দাদা তো চলে গেছে, জানো, রান্নাবান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু রোদে দাঁড়িয়ে তারপরে নিচে গিয়ে রেস্ট করব, তারপরে টাইম হলে দুপুরবেলা খাবারটা খাবো। তো এই যে এভাবেই চলছে আমার দিনক্ষণ। আর এখানে দেখো বিকেল হয়ে গেছে, কিন্তু বিকেলবেলায়, আজকে বিকেলবেলায় খুব লোভনীয় একটা জিনিস, যেটা তোমাদের জিভে জল এনে দেবে। এটা কি বলো তো? আলু কাবলি। তো পাশের বাচ্চারা সবাই মিলে এসে, মানে কেউ আলু দিচ্ছে, কেউ ছোলা দিচ্ছে, এইভাবে আলু কাবলি পিকনিক হবে আর কি। তো আমিও দিয়েছিলাম, মাও দিয়েছিল। তো এখানে দেখো আলু কাবলি খাওয়া হবে এখন। আর এত ভালো বানিয়েছে না ওরা, পুরো দোকানের মতো টেস্ট, আর এত ভাল লেগেছে খেতে, কি বলবো। তো আলু কাবলি তো খেয়েছিলাম সন্ধ্যেবেলায়, তারপরে হঠাৎ করে 8টা বাজে, তখন আমার যেন ইচ্ছে হয়েছে যে আমি মালপোয়া খাবো। এবার মালপোয়া খেতে গেলে কি করতে হবে, চালের গুঁড়ি তো নেই। তো ভাবলাম ময়দা দিয়ে আর সুজি দিয়েই দুটো মালপোয়া করে দিই। মানে উঠলো বাই কটক যাই বলে না, তো আমার হয়েছে এখন সেই অবস্থা, যখন যেটা খেতে ইচ্ছে করছে সেটাই যেন বানিয়ে বানিয়ে খেয়ে ফেলি। কি করব, তোমাদের দাদা তো থাকে না যে কিনে এনে দেবে, তো সেই জন্য ঘরেই করছি। তো আজকে এই পর্যন্তই, বুঝলে। ভালো থেকো সবাই, ঠিক আছে।